পশ্চিমবঙ্গে যে এসআইআর 2026 চালু হয়েছে তার প্রত্যেকটা মুহূর্তের আপডেট একদম জেনুইন আপডেট আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমেই বলে রাখি, এই যে তথ্যগুলো আমার চ্যানেলে আপনারা দেখছেন বা পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম জেনুইন এবং অথেন্টিক। কারণ এই তথ্যগুলো কিন্তু একদম ইলেকশন কমিশনের যে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোলা। আমি চেষ্টা করছি সেই যে অর্ডার বা সেই যে নোটিফিকেশন, সেইগুলোতে ঠিক কী উল্লেখ করা আছে সেটা আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে, স্পষ্টভাবে এবং সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করছি। তো বারবার অনুরোধ করছি, আপনারা ফর্ম ফিল আপ করার আগে, ফর্ম জমা দেওয়ার আগে এই সংক্রান্ত, এসআইআর সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই চ্যানেলে এসে ভিডিওগুলো একবার করে দেখুন, কমেন্ট করে জানান আপনাদের যে কোনো সমস্যার কথা। অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব এবং আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই পরিচিতদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখুন, আমি এখন আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে একটা বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বিজ্ঞপ্তির সাহায্যে আমি আপনাদের সামনে তিনটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে যে যারা বাইরে আছেন তারা কিভাবে ফর্ম জমা করবেন সেই বিষয়টা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কবে থেকে কত তারিখ, মানে ঠিক তারিখ ওয়াইজ আমি আপনাদের সামনে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কোন সময় ঠিক এখন কোন কাজটা হবে এবং আপনাকে কি করতে হবে। আর লাস্টলি আমি আপনাদের সামনে একটা ক্লিয়ার বা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই সময় ঠিক বিএলওরা কি করবে আর আপনাকে কি করতে হবে। দেখুন, আমি প্রথমেই বলে রাখি, এই যে এসআইআর 2026 যেটা পশ্চিমবঙ্গে চালু হয়েছে, এর আগে হয়েছিল 2002 সালে। তো এই এসআইআর 2026-এ ইলেকশন কমিশনের যেটা বক্তব্য, যে তার যে বাড়ি বাড়ি গণনার যে পর্ব, মানে এই যে বিএলওরা এসে দেখবেন আপনাদের প্রত্যেকটা বাড়িতে যে এনুমারেশন ফর্ম দিচ্ছে তার সংগ্রহ করছেন, তাদের কাজ কিন্তু চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তার মানে আপনি যে ফর্মটা পেয়েছেন বা যে ফর্মটা জমা দেবেন সেটা কিন্তু 4 ডিসেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু বিএলওর সাথে যোগাযোগ করে নিয়ে সেই কাজটি কিন্তু সম্পন্ন করবেন। ফর্ম কোনোভাবেই কিন্তু 4 ডিসেম্বরের পর আর জমা হবে না। আপনারা কিন্তু 4 ডিসেম্বরের মধ্যে ফর্মটাকে জমা করবেন। নাম্বার 2 হচ্ছে 4 ডিসেম্বর পর্যন্ত ফর্মগুলো জমা করবেন। 9 ডিসেম্বর 2025 একটা ড্রাফট রোল কিন্তু বেরোবে। ড্রাফট রোল মানে একটা প্রাথমিক ভোটার তালিকা, সেখানে কিন্তু অবশ্যই চেক করে নেবেন আপনার নাম, নামের বানান থেকে শুরু করে যাবতীয় তথ্য ঠিক আছে কিনা। যখন বেরোবে আমি অবশ্যই এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো, আপনারা সচক্ষে দেখে নেবেন। কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করব। দেখুন, 9 ডিসেম্বর যে ড্রাফট রোল বা প্রাথমিক তালিকা বেরোলো, তারপর যদি সেখানে কোনো রকম আপত্তি থাকে, মানে আপনার কোনো রকম সমস্যা থাকে, সেই ভোটার লিস্টে আপনার নাম, আপনার নামের যে কোনো রকম সমস্যা, আপনার পরিবারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত আপনি সেখানে কমপ্লেন বা অভিযোগ বা আপত্তি বা দাবি কিন্তু জানাতে পারবেন। তার সময়টা কিন্তু 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি, তারপরে কিন্তু আর সময় পাবেন না। তারপরে কি হবে না, 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত যে সমস্ত নোটিশ পর্যায়ে শুনানি এবং যে ভেরিফিকেশন, সেগুলো কিন্তু হবে। নোটিশ কারা পাবেন? যাদের 2002 সালে নাম ছিল না বা তার ফ্যামিলির কারো নাম ছিল না বা প্রপার ডকুমেন্টস দিতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই নোটিশ আসবে। ভয়ের কোনো কারণ নেই। 13টা ডকুমেন্টস আছে, 12টা এবং আধারকে মিলে একটা 13টা। একটা ডকুমেন্টস যে কোনো নিয়ে গিয়ে প্রপার প্রসিডিওর মেনটেন করে একটা প্রপার ওয়েতে গিয়ে যদি হিয়ারিং করেন, আপনার কিন্তু ফাইনাল রোল যেটা, সেখানে কিন্তু নাম চলে আসবে। আমি বলে দেবো এখানে যে কী কী ডকুমেন্টস লাগবে, আমি একটা অন্য ভিডিওতে কিন্তু বলে দেবো। প্রপার গাইডলাইন আমি দিয়ে দেবো, প্রপার গাইড আপনাদের করে দেবো। জাস্ট চ্যানেলটাকে ফলো করতে থাকুন, অথেন্টিক নিউজ কিন্তু এখানে পাবেন। আচ্ছা, 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি তাহলে হিয়ারিংগুলো হলো। এরপরে দেখুন চূড়ান্ত ভোটার তালিকা 7ই ফেব্রুয়ারি 2026, এটা কিন্তু ফাইনাল যে রোল, মানে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। কারণ আমরা জানি তারপরেই কিছুদিনের মধ্যেই হয়তো ভোটটা শুরু হয়ে যাবে। তা তারপরে কিন্তু আর কিছু করার থাকবে না। তো যা করার এখন খুব সিরিয়াস হয়ে যান, একটু খোঁজখবর রাখুন, একটু আপডেট রাখুন। যা করার এই 7ই ফেব্রুয়ারির আগেই কিন্তু করে ফেলতে হবে।
তা এইটা গেল মোটামুটি তালিকা কি কি কাজ কখন কখন হবে সেটা। এবার আমি নাম্বার 2 আর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি যে যারা অস্থায়ীভাবে বাইরে আছেন, কোনো কাজে গেছেন, হয়তো বাড়ির অ্যাড্রেস ভোটার কার্ড সব এখানে আছে, তারা কি করবেন? দেখুন, তাদের জন্য ইলেকশন কমিশন কি বলছে না, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য মানে আপনার পরিবারের যে কোনো একজন যার 18 বছর বয়স হয়ে গেছে তারা অবশ্যই বিএলওর কাছ থেকে ফর্মটা নেবেন এবং তিনি সই করে জমা দেবেন। মানে আপনি যদি বাইরে থাকেন, আপনার পরিবারের যে কেউ বাইরে থাকতে পারে, তার যদি ভোটার কার্ড এই পশ্চিমবঙ্গে থাকে অবশ্যই তার ফর্মটা নেবেন এবং ফর্মটা নেওয়ার পর আপনার বাড়ির যে কোনো লোক যার 18 বছর বয়স হয়ে গেছে এবং এখানে ভোটার তালিকায় নাম আছে, তিনি ফর্মটিকে ফিল আপ করবেন, নিচে তিনি সিগনেচার করবেন। অবশ্যই নিচে একটা ব্র্যাকেটের মধ্যে সম্পর্কটা লিখে দেবেন, মানে যিনি সই করছেন, যার জন্য তিনি সই করছেন, যার নামে তিনি, যার হয়ে তিনি সই করছেন, তিনি সেখানে সম্পর্ক পিতা স্বামী পুত্র সেটা কিন্তু লিখে দেবেন। মানে আপনার ছেলে যদি বাইরে যদি কাজ করে থাকে তাহলে আপনার ছেলের ফর্ম আপনি সই করলেন, আপনি পিতা বলে কিন্তু লিখে দেবেন। এছাড়াও যদি মনে করে যে না অনলাইনে ফর্ম ফিল আপ করবো, তাহলে কিন্তু অবশ্যই voters.eci.gov.in এই যে অফিসিয়াল যে সাইটটা আছে সেখানে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। আমি প্রসিডিওর দেখিয়ে দেবো, যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন কীভাবে ফর্ম ফিল আপ অনলাইনে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। দেখুন, এই টাইমের মধ্যে ঠিক কী কী কাজ করবেন আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে বিএলওরা আপনার বাড়ি আসবে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর আপনাকে ফর্ম দেবে, 2 কপি ফর্ম দেবে, 2 কপি ফর্ম কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে 2 কপি ফর্মই। এবারে 2 কপি ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন তখন কি হবে না, একটা ফর্ম কিন্তু আপনাকে দিয়ে যাবে বিএলও, আর একটা ফর্ম কিন্তু নিয়ে চলে যাবে। যে ফর্মটা আপনাকে দিয়ে যাবে সেখানে কিন্তু অবশ্যই বিএলও সই থাকবে, সেটা কিন্তু রিসিপ্ট কপি হিসাবে কিন্তু আপনার কাছে থেকে যাবে। আপনি কি করবেন, আপনি ফর্মটা পাওয়ার পর অবশ্যই 2 কপি কিন্তু পূরণ করবেন। আর কি করবেন, একটা রিসেন্ট একটা ফটো উপরের দিকে কিন্তু পেস্ট করবেন। আর কি করবেন না, ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো রকম সহযোগিতা কিছু অসুবিধা থাকলে অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করে তারপর ফর্মটা সেই জায়গাটা ফিল আপ করবেন। আর বিএলওকে যখন আসবে ফর্মটা নিতে তখন অবশ্যই একটা ফর্ম দেবেন আর একটা ফর্ম ওনার কাছে কিন্তু একটু রিসিভ করিয়ে নেবেন। কারণ হচ্ছে ওই ফর্মটাই কিন্তু আপনার প্রমাণ এবং সেটাকে খুব যত্ন সহকারে রেখে দেবেন, যেটা আপনার প্রামাণ্য দলিল বা প্রমাণ হিসাবে থেকে যাবে যে আপনি যে ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর 2026 সেখানে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেছিলেন এবং সমস্ত তথ্য কিন্তু আপনি সঠিক সময়ে জমা দিয়েছেন। তো এই ছিল ওদের অফিসিয়াল যে সাইট, সেই সাইট থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আরও যদি কোনো রকম কোনো সমস্যা আপনাদের এই সংক্রান্ত বিষয়ে থাকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো রকম চিন্তা করবেন না, জাস্ট একটু সজাগ থাকুন, একটু মেনটেন করুন, চ্যানেলটিকে ফলো করুন, সমস্ত আপডেট সময় মতো পেয়ে যাবেন। এখন শুধু ফর্মটা ফিল আপ করুন, বিএলও এলে বিএলওর হাতে জমা দিয়ে দিন, তারপরের আপডেট আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।